আপনাদের মধ্যে অনেকেই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত, বিশেষ করে তরুণী বা কিশোরী বয়সের নারীদের মধ্যে বা সদ্যবিবাহিতা এ ধরনের নারীদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায়। এবং বিভিন্ন সময় আপনারা প্রশ্ন করে আমার কাছে জানতে চেয়েছেন পলিসিস্টিক ওভারি সিনড্রোম সম্পর্কে। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে, যদিও আমার ড্রয়িং অতটা ভালো না, তারপরে চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে ছবির মাধ্যমে আপনাদের সামনে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বুঝিয়ে দেওয়ার জন্য। আর পলিসিস্টিক ওভারি সিনড্রোম বোঝার জন্য প্রথমে আপনাকে মহিলাদের যেই গাইনি অঙ্গগুলো রয়েছে সেগুলো বুঝতে হবে। এই যে ছবিটা আমি এঁকেছি, এটি আসলে একজন মহিলার তলপেটের যেই অংশটুকু, যেখানে নারীদের পেলভিক অর্গানগুলো রয়েছে, অর্থাৎ গাইনি অঙ্গগুলো রয়েছে, যেমন গর্ভাশয়, ডিম্বাশয়, এগুলো আপনি যদি একজন মহিলার তলপেটের উপরের যেই চামড়া বা মাংসপেশির যে স্তরটা রয়েছে সেটাকে যদি আপনি কেটে খুলে ফেলেন, যেমন পেটে অপারেশন করার জন্য ডাক্তারগণ যেভাবে পেট কেটে পেটের ভেতরটা খুলেন, ঠিক এইভাবে যদি একজন মহিলার তলপেট খুলে দেখা হয়, আপনি ঠিক এরকম দেখবেন, ঠিক এরকম শেপটা আসবে। এখানে কি আছে? এখানে আছে হলো এই যে অংশটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো গর্ভাশয়। আর এই গর্ভাশয়ের মুখটা এসে এই জায়গাতে কানেক্ট হয়েছে আপনার মাসিকের রাস্তার সাথে। এই অংশটুকু হলো মাসিকের রাস্তা, আর এই হলো আপনার গর্ভাশয়। এই গর্ভাশয়ের মুখ যে অংশটা, সেটা এসে সরাসরি যুক্ত হয়েছে মাসিকের রাস্তার সাথে। আর এই গর্ভাশয়ের ভেতরেই আসলে আপনার শরীরে নতুন ভ্রূণ জন্ম নেয়। আপনার গর্ভে ভ্রূণ এখানে বড় হয় এবং সবশেষে মাসিকের রাস্তা দিয়ে দিকে বের হয়ে যায়। আর এই গর্ভাশয়ের সাথে দেখেন দুই দিক থেকে দুইটি টিউব কানেক্ট রয়েছে, এইটাকে বলা হয় ফেলোপিয়ান টিউব। আমি সংক্ষেপে লিখছি এফটি, ফেলোপিয়ান টিউব। এই দিকে দেখেন আরেকটা রয়েছে ফেলোপিয়ান টিউব। এই যে দেখেন গর্ভাশয়ের সাথে সরাসরি যুক্ত একটি ফেলোপিয়ান টিউব, একদিকে ডান দিকে, একটি বাম দিকে। আর এই যে ফেলোপিয়ান টিউব, এটি আসলে এই যে ওভারি, এটাকে সরাসরি যুক্ত করে, এই টিউবের মাধ্যমে সরাসরি যুক্ত করেছে আপনার গর্ভাশয়ের সাথে। এটাকে বাংলায় বলা হয় আপনার ডিম্বাশয়। আর নারীদের যেই এগ সেল রয়েছে, অর্থাৎ ডিম্বাণু রয়েছে, যেমন পুরুষের রয়েছে স্পাম, আপনারা জানেন যে পুরুষের স্পাম প্লাস হলো নারীর এগ সেল, এই দুইটা থেকেই নতুন প্রাণের ভ্রূণ উৎপন্ন হয় এবং ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয় হলো এই স্পাম আর এগ সেলের মাধ্যমে। আর নারীর এগ সেলগুলো জমা থাকে হলো এই ডিম্বাশয়ের মধ্যে, অর্থাৎ ওভারির মধ্যে। এইদিকে আরেকটি, এই যে এইটাও কিন্তু ওভারি, অর্থাৎ আপনার শরীরে দুইটি ওভারি রয়েছে। আর দুই দিক থেকে দুইটি ওভারি বা ডিম্বাশয় এই যে ফেলোপিয়ান টিউবের মাধ্যমে আপনার গর্ভাশয়ের সাথে সরাসরি যুক্ত হয়েছে। আর আপনি জন্মের সময় থেকেই আপনার এই গর্ভাশয়ের মধ্যে অনেকগুলো এগ সেল আগে থেকেই সেই জায়গায় থাকে, অর্থাৎ আপনার বাংলায় সেটাকে বলে ডিম্বাণু। তার মানে আপনার যদি নতুন গর্ভধারণ করতে হয়, তাহলে এই যে ওভারিটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ওভারির মধ্যেই আপনার নতুন ভ্রূণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় ডিম্বাণু এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে অবস্থান করে। আর যখন আপনার ঋতুচক্র সংগঠিত হয়, ঋতুচক্রের প্রথম দিন থেকে যদি গুণা শুরু করেন, অর্থাৎ আপনার মাসিকের প্রথম দিন থেকে 14 নম্বর দিনে এই স্থান থেকে একটি ডিম্বাণু এই পুরো রাস্তা ভেদ করে এই দিক থেকে হয়ে এই জায়গা পর্যন্ত আসে না। আসলে আমি এই জায়গাতে দেখাই, এই যে এই জায়গা থেকে হলো যত দূর সম্ভব এই জায়গা পর্যন্ত আসে বা এই জায়গা পর্যন্ত আসে, হ্যাঁ। আর যখন আপনি আপনার স্বামীর সাথে মিলিত হন, স্বামীর যে স্পাম, এই বেচারাকে এই পুরো রাস্তা অতিক্রম করে তাকে এই দিকে গিয়ে একেবারে এই জায়গায় যাইয়া আপনার স্ত্রীর এই পয়েন্টে যে, অথবা এই দিক থেকে উঠে এই পয়েন্টে এসে এই জায়গাতে মিলিত হতে হয় স্ত্রীর ডিম্বাণুর সাথে। এখানে এসে যখন পুরুষের স্পাম নারীর এগ সেল, অর্থাৎ পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে মিলিত হবে, তখন নতুন একটি প্রাণের সৃষ্টি হয়। আপনি চিন্তা করেন পুরো বিষয়টা কত কমপ্লেক্স। নারীর এই জায়গা থেকে প্রথমে একটি ডিম্বাণুকে পরিণত হয়ে এই জায়গা থেকে এসে তাকে এই জায়গায় অবস্থান করতে হবে, অপেক্ষা করতে হবে। আর এইদিকে যৌনকর্মের পর যখন এই স্থানটিতে পুরুষ স্পাম ঢেলে দেয়, স্পাম কিন্তু এই অংশের মধ্যে ঢেলে দেয়। এখান থেকে তাকে জার্নি করে এইদিকে কিছু যায়, তারপর যেই স্থানটিতে এক্সেল মানে ডিম্বাণু অপেক্ষা করছে সেই জায়গায় গিয়ে মিলিত হওয়ার পর তারপর এই
স্পার্ম শুক্রাণু আর ডিম্বাণুর মিলিত যে এই নতুন ভ্রূণ তাকে আবার এখান থেকে যাত্রা করে করে এই জায়গায় আসতে হয়। অধিকাংশ সময় এই জায়গাতে যাওয়ার আগেই এখানে কোনো সমস্যা হয়, মিলিত হয় না, যার কারণে গর্ভ হয় না। এই জায়গায় মিলিত হওয়ার পর আরেকটা ঝুঁকি থাকে হলো এই স্থান থেকে পুনরায় এই গর্ভাশয়ে এসে অবস্থান নেওয়ার যে যাত্রা, সেই জায়গায় অনেকের ভ্রূণ নষ্ট হয়ে যায়, বাচ্চা হয় না। তো মূল যে পয়েন্ট, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক, সিস্ট মানে হলো আপনার এরকম, এই যে দেখেন এরকম পানি পুটকা, এটাকে বলা হয় সিস্ট। আর পলি অর্থ বোঝায় আপনার, পলি অর্থ বোঝায় অনেকগুলো, মেনি। তাইলে পলিসিস্টিক মানে কি বোঝালো? পানি পুটকা, পলি মানে মেনি, তার মানে অনেকগুলো পানি পুটকা। পলিসিস্টিক মানে অনেকগুলো পানি পুটকা ওভারিতে আছে, ওভারি সিনড্রোম। এই রোগটাকে একসাথে বলা হয়, ক্যামেরাটা যেহেতু আমি হাতে ধরে আছি আসলে একটু সমস্যা হচ্ছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তার মানে এই যে আপনার ওভারি, এই ওভারিতে অনেকগুলো পানি পুটকা রয়েছে। এগুলো গঠন এরকম হয় অনেক সময়, এই যে এই 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 এরকম এরকম অনেকগুলো পানি পুটকা জমে আছে আপনার এই ওভারিতে। তো এগুলো যদি একটি নির্দিষ্ট সাইজের ভেতরে হয়, অর্থাৎ ছোটো সাইজ হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আসলে কোনো সমস্যা হয় না, আপনার তলপেটে একটু ব্যথা হতে পারে বা এই ধরনের সমস্যা হতে পারে। কিন্তু এগুলো যদি সাইজে অনেক বড় হয়, অর্থাৎ আকারে অনেক বড় হয়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে, আপনার গর্ভ সংক্রান্ত সমস্যা হতে পারে, অর্থাৎ আপনার ওভারি ঠিকভাবে কাজ করতে পারবে না, তার যে ফাংশনাল কোষগুলো রয়েছে সেগুলোকে অকার্যকর করে দিবে হলো আপনার এই পানি পুটকাগুলো সারা ওভারিতে অবস্থান করে বসে থাকবে, যার কারণে আসলে আপনার ওভারি ঠিকভাবে তার ডিম্বাণুটা নিঃসরণ করতে পারবে না, বা ডিম্বাণুগুলো এখানে তৈরি আগের পূর্বে থেকে যে ডিম্বাণুগুলো ছিল এগুলা পরিপূর্ণ হতে পারবে না, ম্যাচিউর হতে পারবে না, এগুলো নিঃসরণ হবে না, যার ফলে আপনার বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিতে পারে। আর ছোটো ছোটো পানি পুটকা যদি হয়, পরিমাণে যদি অল্প হয়, সেক্ষেত্রে সাধারণত তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। তো আশা করি আপনাদের কাছে পুরো পিকচারটি একেবারে পরিষ্কার হয়ে গেছে।